আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি চিন্তা করলাম আপনাদের তো অনেকদিন ফানি ভিডিও দিয়েছি, কিন্তু আজকে আপনাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করি, যেটা আমাদের গ্রামের পাশে একজনের সাথে ঘটেছিল। সেটা ভাবলাম যে আমি শোনার পর আপনাদের মাঝে শেয়ার করি। এটা হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল অনেক আগে একজনের সাথে, যেটা আমি পালাক্রমে শুনতে পাই। ভাবলাম যে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য এই ঘটনাটা তৈরি করা শুরু করেছি আমি ভাবলাম সেটা আপনাদের কাছে একটু শোনাই, যেটা শুনে আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চট্টগ্রামের পাহাড়ি এক গ্রামের নাম ছিল কালাপাথর। গ্রামের চারপাশে ঘন জঙ্গল, পুরনো কবরস্থান আর এক ভাঙা জমিদার বাড়ি। দিনের বেলায় জায়গাটা যতটা শান্ত লাগতো, রাত নামলে ততটাই অদ্ভুত হয়ে উঠত। গ্রামের মানুষ সূর্য ডোবার আগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত, কারণ সবাই জানতো রাত 12টার পর জমিদার বাড়ির দিক থেকে যে কান্নার শব্দ ভেসে আসে সেটা মানুষের নয়। সেই গ্রামে থাকতো রায়হান নামে এক কলেজ পড়ুয়া ছেলে। সে ভূত, জিন এসব বিশ্বাস করতো না। গ্রামের লোকজন যখন ভয়ে গল্প করত সে হাসতো। তার বন্ধুদের বলতো এসব মানুষের বানানো কথা, জিন টিন কিছু নাই। একদিন গ্রামের চায়ের দোকানে বসে বৃদ্ধ কাদের আলী বলল, বাবা, বিশ্বাস না করলে সমস্যা নাই, কিন্তু জমিদার বাড়ির পেছনের কুয়োর কাছে যাস না, কারণ কিছু একটা আছে। রায়হান হেসে বলল, আপনারা ভয় পান তাই এসব কল্পনা করেন। বৃদ্ধের চোখ তখন কেমন যেন হয়ে গেল। নিচু গলায় বলল, আমি নিজের চোখে দেখেছি। তোর মতোই এক ছেলে গিয়েছিল, পরে আর মানুষ ছিল না। এই কথার দোকানের সবাই চুপ হয়ে গেল। রায়হানের কৌতূহল আরো বেড়ে গেল। সেই রাতে সে মোবাইল, টর্চ আর ক্যামেরা নিয়ে বের হয়ে পড়ল। উদ্দেশ্য সব ভিডিও করে প্রমাণ করে যে এসব গুজব। রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ ছিল না, পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল। দূরে শুধু কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। জমিদার বাড়িটা কাছে যেতেই রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল। ভাঙ্গা দেয়াল, কালো জানালা আর লতা পাতায় ঢাকা বারান্দা দেখে মনে হচ্ছিল বাড়িটা যেন মৃত না, বরং ঘুমিয়ে আছে। হঠাৎ তার মোবাইলে নেটওয়ার্ক চলে গেল। সে টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলো। মেঝেতে ধুলো জমে আছে, দেয়ালে পুরনো ছবি, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল বাড়ির ভেতরে যেন আরো হাঁটার শব্দ। ঠক ঠক ঠক। রায়হান থেমে গেল। কে? সে চিৎকার করলো। কোনো উত্তর নেই। হঠাৎ উপরতলা থেকে একটা মহিলা কাঁদার শব্দ এলো। রায়হান বুক ধড়ধড় করে উঠল। শুধু সাহস করে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সিঁড়ির প্রতিটা ধাপে যেন ঠান্ডা আরো বাড়ছিল। উপরতলার শেষ ঘরটার দরজা আধ খোলা ছিল। ভেতর থেকে কান্নার শব্দ আসছিল। রায়হান দরজাটা ঠেলে খুলল। ঘরটা ফাঁকা, কিন্তু ঘরের মাঝখানে একটা পুরনো আয়না ছিল, আর রায়হান সামনে দাঁড়িয়ে ছিল। লম্বা, কালো চুলওয়ালা একটা মানুষ, বা মানুষ সদৃশ কিছু। তার শরীর অস্বাভাবিক লম্বা, হাত দুটো হাঁটুর নিচে ঝুলে আছে, আর মুখটা দেখা যাচ্ছিল না। রায়হানের হাত কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে পিছিয়ে আসতে চাইল। ঠিক তখনই রায়হান ভেতরের জিনিসটা মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চোখ ছিল পুরো সাদা, আর মুখটা মানুষের মতো না, যেন অন্ধকারে ভরা একটা গর্ত। হঠাৎ পুরো ঘরে বিকট গন্ধ ছড়িয়ে পড়ল, পচা মাংসের মতো। রায়হান দৌড়ে দিতে গেল, কিন্তু দেখলো দরজা নেই। যে দরজা দিয়ে সে ঢুকেছিল সেটা উধাও। চারপাশের দেয়াল ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, আর সেই জিনিসটা এক পা করে এগিয়ে আসছে। তার চলার শব্দ হচ্ছিল না, কিন্তু মেঝেতে কালো দাগ পড়ে যাচ্ছিল। হঠাৎ একটা ফিস ফিস শব্দ শোনা গেল। তুই কেন এসেছিস? শব্দটা ঘরের চারপাশ থেকে আসছিল, যেন একসাথে অনেক মানুষ কথা বলছে। রায়হান কাপা গলায় বলল, কে কে তুমি? জিনিসটা তখন একদম সামনে। সে ধীরে ধীরে মাথা তুলল। তার মুখে কোনো চোখ
নাক মুখ কিছুই নেই, শুধু অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের ভেতর শত শত মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। হঠাৎ রায়হানের মোবাইল নিজে নিজে চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল সে একা না, তার ঠিক পেছনে দাঁড়িয়ে আসছে আরো কয়েকটা লম্বা কালো ছায়া। রায়হান ধীরে ধীরে পেছনে তাকালো, আর তখনই সব টর্চ নিভে গেল। পুরো বাড়ি অন্ধকার, শুধু চারপাশে ভারী নিঃশ্বাসের শব্দ। তারপর একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। পরদিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে রায়হানের মোবাইল খুঁজে পেল। মোবাইলে ভিডিও এখনো চলছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল অন্ধকার ঘর আর রায়হানের কাপা গলা। আমার পেছনে কে দাঁড়িয়ে আছে? তারপর ভিডিওতে হঠাৎ একটা বিকৃত মুখ খুব কাছে চলে আসে। ভিডিওতে সেখানেই শেষ। রায়হানের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু মানুষের বলে এখন মাঝরাতে জমিদার বাড়ির ভেতর থেকে আরেকটা নতুন গলা শোনা যায়, আমাকে বাঁচাও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও আর আজকের ঘটনা। যদি শুনে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার একটু ভিডিও বানাতে সমস্যা হচ্ছিল, তার জন্য আমি ভালোভাবে ভিডিওটা তৈরি করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।